নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। লক্ষ্মীপুরের চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশন, হাজির সাংসদ সুস্মিতা। অলিম্পিয়াডে ফের উজ্জ্বল কালাম ইনস্টিটিউট, সংবর্ধিত ৪১ জন পরীক্ষার্থী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে মঙ্গলবার দুপুরে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতবাড়ি। এই বাড়িতে ৬টি পরিবারের বসবাস ছিল। এদিন হঠাৎ করে একটি ঘরে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরে দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। জানা গেছে এলাকার হাউস নং ৯ পারবিন মজুমদার ও শাহানুর বেগম মজুমদারের ঘরে আগুন লাগে। শাহানুর বেগম মজুমদারের 4টি ভাড়া ঘর যথাক্রমে ভবানী দাস, অঞ্জনা দাস, প্রবীর মজুমদার ও মহেশ চৌধুরীর ঘরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আমার মেয়ে গেছে পড়া ঠিক করে আগুনটা আসলা না কোনো জিনিস বাঁচাইতে পারছেন না, কাপড় চোপড় ডকুমেন্টও না আমি এনজিও কাজ করি, বুঝছেন না? আমি এনজিওর একটা দেশবন্ধু ক্লিয়ারের টিআই প্রজেক্টে কাজ করি। আর আমি তো ডিউটি যেতাম, রেডিও ইয়া করে একটু সই যাই, ম্যাডামে ফোন করবো যাই। আর এই দিক থেকে আগুন লাগছে, কিচ্ছু বাইর করতে পারছি না। ডকুমেন্ট কাপড় ফটো সব কিছু জ্বলে গেছে, খালি এই কাপড় ছাড়া। তো ওই দিক থেকে গেছে যখন হয়েছে না, আমি তো শোয়াতে আসলাম, মানুষের হাল্লা চিৎকার করায় আমি বাইর হয়েছি, জিনিসপত্র বাইর করতে পারছি না, সব জ্বলিয়ে চালিয়ে গেছে। ঘটনাটা তো 12টার সময় স্যার। আমরা এইদিকে 3টা রুম, মানে জয়েন্ট ফ্যামিলি রুম, 3টা 6টা, আর এইদিকে 3টা 6টা। কেউ আসছিল না, শুধু আমি এদিকে লাশ মানে ডাক্তার আসলাম। ভারতবর্ষে ক্ষুদ্র উপজাতি হল চিরু। দেশে মাত্র 13টি গ্রাম রয়েছে এই চিরু উপজাতি সম্প্রদায়ের। অসমের একমাত্র চিরু উপজাতির গ্রাম রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় বুদনে। মঙ্গলবার সেই গ্রামে 5 দিনের চিরু উপজাতি ছাত্র সংস্থার 17তম অধিবেশন তথা সোনালী জয়ন্তী সমারোহ শুরু হয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চিরু উপজাতি ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা পু আলোর থুইটেক, চিরু ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি পু MS নিচাং, তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীপুর ব্লক সভাপতি নামাদিন কামাই প্রমুখ। সংস্থার পতাকা উত্তোলন করে এই 5 দিনের অধিবেশনের সূচনা করেন সাংসদ সুস্মিতা দেব সহ উপস্থিত অতিথিরা। পতাকা উত্তোলন শেষে চিরু জনজাতির লোকগীত পরিবেশন করেন ছাত্র সংস্থার সদস্যরা। এদিন সুস্মিতা দেবের পিতা শিলচরের প্রাক্তন সাংসদ প্রয়াত সন্তোষ মোহন দেব দ্বারা গঠিত সোশ্যাল কালচার এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সাহায্যে 4,10,750 টাকা ব্যয়ে নির্মিত বুদন চিরু গ্রামের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়। অধিবেশনে পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকেও চিরু উপজাতির যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। আজকে আমরা চিরু স্টুডেন্টস ইউনিয়নের কনফারেন্সটা ইনঅগারেট করলাম এবং আমি অত্যন্ত খুশি যে প্রায় 12-14 ঘন্টা বাই রোড মণিপুর থেকে চিরু কমিউনিটির মানুষরা আজকে কাছাড় জেলায় এসে এই কনফারেন্সটা করতে পারছে। এটা একটা মাইক্রো এসটি কমিউনিটি। আই থিঙ্ক পুরো মণিপুরে হয়তো 10,000 হবে, আমাদের এখানে কত হবে, 400-500 বেশি ফ্যামিলিজ হবে না এখানে। তো প্রশ্নটা হলো ওরা বলছে ওদের এখানে জলেরও সমস্যা রয়েছে,
ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আমি চিরুপুঞ্জিতে প্রায় 2 বছর থেকে আসছি। রাস্তার ডিমান্ডটা বর্ষা হলে বন্ধ হয়ে যায়। আমি আশা করছি যে যারা বলছে সবকা সাথ সবকা বিকাশ, ওরা যেন এই কমিউনিটির এই পুঞ্জিটাকে উন্নত করে। এবং আমি অত্যন্ত খুশি, আমার বাবা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব ফুটবলকে খুব ভালোবাসতেন। তো উনি যে ট্রাস্টটা করে গেছিলেন, সেই ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই ফুটবলের মাঠটা করে দিয়েছি। কারণ এই পুঞ্জির থেকে দুর্দান্ত ফুটবলের খেলোয়াড়রা ডিস্ট্রিক্ট আর স্টেট লেভেলে যাচ্ছে। তো ওদেরকে এই সুবিধাটা না দিলে কিভাবে এই ছেলেগুলা গ্রাম থেকে উঠে আসবে? তো আমি খুশি হয়েছি আমরা এটা করতে পেরেছি। এবং আমি চিরি কমিটির যারা সিনিয়ররা এসছেন এখানে, ওদেরকে বলেছি আগামী দিনে ইফ এনি হেল্প ইজ রিকোয়ার্ড আই উইল হেল্প দেম, অ্যান্ড ওদের সঙ্গে মিলে আই উইল ট্রাই মাই বেস্ট ফর দ্য রোড, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অফ চিরুপুঞ্জি। গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষায় এবছর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করল বরাক উপত্যকা। এবছর সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন এবং সিলভার জোন আয়োজিত ম্যাথমেটিক্স এবং বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড পরীক্ষায় 41 জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে, যারা আগামী ফেব্রুয়ারিতে দ্বিতীয় রাউন্ড অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই 41 জন ছাত্রছাত্রী শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশনের নিয়মিত পড়ুয়া। ইনস্টিটিউটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সফল পড়ুয়াদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে কালাম ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস বলেন, বরাক উপত্যকা প্রতিভার খনিতে ভরপুর, প্রয়োজন শুধু সঠিক দিশা দেখানো এবং সচেতনতার। তবে আগের থেকে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার মাত্রা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউটের অন্যতম শিক্ষক সুপ্রতীক রায় বলেন, সমাজ এবং রাষ্ট্রকে যদি উন্নত করতে হয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হয়, তাহলে গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার বিষয়ে প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে শৈশবকাল থেকেই আগ্রহ বৃদ্ধি করতে হবে। এই লক্ষ্যে কালাম ইনস্টিটিউট দিনরাত পরিশ্রম করে চলছে। এভাবে অভিভাবকদের সহযোগিতা পেলে এই উপত্যকা থেকে প্রতি বছর ম্যাথমেটিক্স এবং সায়েন্সের বিষয়ে এই শহরের পড়ুয়ারা আন্তর্জাতিক স্তরে উত্তীর্ণ হয়ে সমাজ ও দেশের নাম উজ্জ্বল করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। 8 से 10 बच्चे एनएसओ जो सबसे प्रेस्टिजियस साइंस ओलंपियाड है उसमें क्वालिफाई हुए थे, बट इस बार को 26 स्टूडेंट एक ही ऑर्गेनाइजेशन से सारे क्लासेस मिला करके सेलेक्ट हुए, जस्ट एनएसओ एग्जाम क्वालिफाई किए। और उसमें से भी जोनल टॉप 10 रैंक की अगर मैं बात करूं तो उसके अंदर 6 बच्चे हैं जो टॉप 10 रैंक सिक्योर किए। तो ये हमारे लिए काफी प्राउड फीलिंग मोमेंट है। एंड डेफिनेटली आप सभी को, मतलब मैं उन सभी को, जितने भी बच्चों ने साइंस ओलंपियाड क्वालिफाई किए, टोटल अगर मैं आपको सेग्रीगेशन बताऊं तो एसओएफ का जो नेशनल साइंस ओलंपियाड है उसमें टोटल 26 बच्चे सेलेक्ट हुए। एंड सिल्वर जोन का जो साइंस ओलंपियाड है, दैट इज इंटरनेशनल ओलंपियाड ऑफ साइंस, आईओएस एग्जाम में टोटल 6 बच्चे सेलेक्ट हुए। 32 स्टूडेंट्स ओवरऑल कलाम इंस्टीट्यूट से इस बार साइंस ओलंपियाड क्वालिफाई किए। एंड उसी के कंपैरिजन में अगर मैथमेटिक्स ओलंपियाड की बात करें तो डेफिनेटली इससे पहले आप सभी देखे भी होंगे कुछ दिन पहले कि जो गवर्नमेंट एंड सबसे प्रेस्टिजियस मैथ्स ओलंपियाड होता है आईओक्यूएम एंड आरएमओ, उसमें हमारा टोटल 7 सिलेक्शन था। बराबरी से टोटल 10 या 12 बच्चे मेरे ख्याल से सेलेक्ट हुए थे, उनमें से 7 या 8 बच्चे यहाँ से पढ़ने वाले बच्चे थे, जो कि हमारे लिए काफी। শিলচর জেলা কৃষক কংগ্রেসের উদ্যোগে জেলাভিত্তিক কৃষক সম্মান শহীদ দিবস অনুষ্ঠিত হল সোনাইয়ে। সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের 10 জন প্রগতিশীল কৃষককে সম্মান জানানো হয়। জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান বাবুল আহমেদ বরভূয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বরখোলা সমষ্টির বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ অন্যান্য বর্তমান বিজেপি সরকারের কৃষক বিরোধী নীতির কথা তুলে ধরেন। তারা বলেন, বিজেপি সরকারের আমলে কৃষকদের উন্নয়নের নামে লুণ্ঠন করা হচ্ছে। কংগ্রেস দলের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যাচ্ছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কৃষক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি বাবুল আহমেদ বরভূয়া সংগঠনের কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের ভারতবর্ষে হাহাকার অবস্থা হবে। ভারতের অন্ন যোগান যে কৃষকরা করে, সেই কৃষকরা আজকে সবচেয়ে বেশি উপকৃত। যেমন ক্ষেতের সময় প্রায় দেখা যায় সার পাওয়া যায় না, অথচ সার মিজোরামে টন টন সার লরি দিয়ে 600 গাড়ি সার বিজেপি মিজোরাম যাচ্ছে,
অথচ আমাদের লোকাল কৃষকরা সার পান না। এখানে যেমন এখন দেওয়া হয় কৃষকদেরকে বিভিন্ন ধরনের চারা বা সিড দেওয়া হয়, কিন্তু কয়জন প্রকৃত কৃষক সেটা পান সেটা দেখবেন। সবকিছুতে হিন্দু মুসলিম, আর কাছাড়ের 80% মুসলিম সম্প্রদায় কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আপনি দেখবেন যে এই ট্র্যাক্টর আর টেইলার আর আছে আরো কৃষি সামগ্রী যন্ত্রপাতি, সেগুলো কারা পায়? প্রকৃত লিস্টটা বের করে দেখবেন। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমরা মিটিং করে একটা ঠিক করে দিয়েছি। আর গুয়াহাটি অভিমুখী নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা। সিআরপিএফ এবং 5 গ্রাম পুলিশের যৌথ অভিযানে এই বিরাট সাফল্য পেয়েছে পুলিশ। 5 গ্রাম থানার ঠান্ডাপুরের নৈশবাস থেকে আটক করা হয়েছে পাচারকারীদের। ধৃতদের কাছ থেকে গাঁজা সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার রাত্রে 5 গ্রাম থানা এলাকার ঠান্ডাপুরের নাইট সুপার থেকে এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে AS01 FC 8199 নম্বরের নাইট সুপার থেকে 70 কেজি 700 গ্রাম গাঁজা সহ আরও বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে 5 গ্রাম থানার ওসি রঞ্জিত শইকিয়ার নেতৃত্বে সিআরপিএফ এর যৌথ অভিযানে হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানার অধীনে ঠান্ডাপুরে এই অভিযানে নেমে বিরাট সাফল্য পায় 5 গ্রাম পুলিশ। এই অভিযানে 4 মাদকদ্রব্য সামগ্রী সহ 4 পাচারকারীকে আটক করেছে পুলিশ। প্রয়াত ডক্টর দেবেন্দ্র কুমার সিংহের সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবারও বিশেষ উদ্যোগ নিল তার পরিবার। শিলচর তারাপুর ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে প্রবাদ প্রতিম সমাজসেবী ডক্টর দেবেন্দ্র কুমার সিংহের 3য় প্রয়াণ তিথি উদযাপনে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সংগ্রামের পুরোধা 5 জনের পরিবারের লোকেদের সম্মাননা জানানো হয়। প্রয়াত ডক্টর দেবেন্দ্র সিনহার স্ত্রী পদ্মজা সিনহা বলেন, পর্দার আড়ালে থেকে সমাজের স্বার্থে কাজ করা ব্যক্তিদের প্রকাশে আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। ডক্টর দেবেন্দ্র কুমার সিনহার মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে আগামী দিনেও নানা সেবামূলক কাজ অব্যাহত রাখার প্রয়াস জারি থাকবে বলে জানান পদ্মজা সিনহা। এদিনের অনুষ্ঠানে প্রয়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজেশ সিনহা, ইরেন সিনহা ও প্রয়াতের 3 কন্যা ডক্টর প্রিয়দর্শিনী সিনহা, ডক্টর প্রিয়ন্তনা সিনহা ও আইনজীবী দেবন্তিনা সিনহা। সাহস করতে পারেনি বিশ্ব সম্মেলন করা। আমি তখন অসুস্থ, উনি আমার বাড়িতে এলে বলেন, স্বপন কি করব, আমি একটা প্রোগ্রাম করছি, কি নাম দেওয়া যায়। সব আমি বাংলাদেশ থেকে ডেকেছি, মায়ানমার থেকেও ডেকেছি, মণিপুর থেকে ডেকেছি, ত্রিপুরা থেকেও ডেকেছি। আমি বললাম, দাদা বিশ্ব এই কি বলো, বিশ্ব সম্মেলন বলুন। আলটিমেটলি বিশ্ব সম্মেলন তিনি করলেন। মায়ানমার থেকে এলো, সব জায়গা থেকে এলো, এবং বিশ্ব সম্মেলনের আউটকাম কি বলুন। তখন আমাদের যুগসংঘ পত্রিকার সম্পাদক ছিলেন প্রফেসর শান্তনু ঘোষ। বসে ঠিক হলো যে আমাদের টেরিটোরিয়াল কাউন্সিলও অসম্ভব, কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি কোন ভূখণ্ডে কনসেন্ট্রেটেড না। আসামে কিছু ব্রহ্মপুত্র ভ্যালিতে আছে, কিছু করিমগঞ্জে আছে, কিছু হাইলাকান্দিতে আছে, কিছু কাছাড়ে আছে। ফলে টেরিটোরিয়াল কাউন্সিল ইজ নট পসিবল। ফলে কি হবে, তাহলে ডেভেলপমেন্ট কাউন্সিল। ডেভেলপমেন্ট কাউন্সিল এই বিশ্ব সম্মেলনের বড় একটি আউটকাম, এবং সেই বিশ্ব সম্মেলন থেকে ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবি উঠল আলটিমেটলি ভারতের পার্লামেন্ট হয়ে, এবং আসামে গর্বের সঙ্গে বলতে হবে ডেভেলপমেন্ট কাউন্সিলের কনসেপ্টটা মহাসভা। আর উনি ডাক্তার উনি নিজে খুব চেষ্টা করে গেছেন, করার পরে ডেভেলপমেন্ট কাউন্সিল হলো। কিরকম হলো যে যখনই বিশ্বপ্রিয় মণিপুরীদের ডেভেলপমেন্ট কাউন্সিল হলো, তখনই সাথে সাথে অন্য জাতিগোষ্ঠীর ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা তো পরোক্ষভাবে ওনারই সেভাবে অনেক কিছুই আছে। সেটা সীমা নেই,
সংখ্যা নেই, কিন্তু উনি মানে আসলে উনি মানুষ তৈরি প্রথম থেকে ঠিক আছে। উনি যেহেতু সামাজিক লোক ছিলেন সেই জন্য সামাজিকভাবে যারা মানে নাম করেছে, কাজ করে, সমাজ সেবা করে, যারা নাম করেনি অথচ কাজ করেছে, মানে মানুষটা তো ওই রকম ছিল, যেখানে যেখানে করেছে ক্ষুদ্রতম কিছু করলেও ওনাকে সেই মূল্যবোধ নিয়ে দেখতেন। আর সেই জন্য উনি এই মানে ওনার মানে দৃষ্টিভঙ্গি ছিল সেই রকম। ওনার দৃষ্টিভঙ্গি মানে মূল্য দিয়ে আমরা আমাদের পরিবার আর বিশেষ করে আমরা মানে এই জিনিসটা মানে আজকের এই সম্মাননা জানানোটা আমরা। পূর্ব ধলাইয়ের কটনপুরে ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু আসাম পুলিশের ৪র্থ শ্রেণীর প্রাক্তন কর্মীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার বেলা 12:30টার দিকে পূর্ব ধলাইয়ের মনিয়ারখাল বাগানের কটনপুর গ্রামে। চালকের সাথে বসে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ট্রাক্টরটি। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আসাম পুলিশের ৪র্থ শ্রেণীর প্রাক্তন কর্মী মানিক উড়িয়ার। এছাড়া ট্রাক্টর চালকও গুরুতরভাবে আহত হন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হয় মানিক উড়িয়ার নিথর দেহ। ট্রাক্টর চালক রানু চাষাকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবরে বালংঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সদল বলে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকে পাল্টি মারিয়া খালি 2বার ডাকছে আমার মেয়ের, 2বার ডাকছে। আর টাকার ওয়াটার মেয়ে আগে চলে কই বাবা আও দাদু অ্যাক্সিডেন্ট হয়ে আর কি হয়ে গেছে, তো দৌড়ে আমরা বাড়ির সামনে ক্ষেতের জায়গায় না এই না পুষ্করণী জলে পড়ছে না, জল পড়ছে না সামনে। আমরা তো ড্রাইভারের লগে ড্রাইভার আসলো, হ্যাঁ ট্রাক্টর এখন মেডিকেল নি ট্রাক্টর ড্রাইভার হয়। আচ্ছা, তার মেইন মালিক হইছে ওটা। হ্যাঁ, ও মানে আর লগে ড্রাইভার আসলো। আচ্ছা, কোন সময় হয়েছে, কিরকম ঘটনা? 2টা একটা হইলো, 2টার দিকে। কোন জায়গাতে হয়েছে? মনিয়ারখাল গ্রামের নাম কি? কটনপুর এলপি স্কুল। বেহাল পথ মেরামতির দাবিতে হাইলাকান্দি জেলার বৃহত্তর বিলাইপুর খাগড়াছড়া বন্ধের ডাক দিলেন স্থানীয় জনগণ। দীর্ঘদিন থেকে এই সড়কটির অবস্থা বেহাল থাকায় স্থানীয় জনগণ বিভিন্ন স্তরে লিখিত নিবেদন করেও কোনো সুফল পাননি। অথচ রাস্তাটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 40 কোটি টাকা, কিন্তু কোনো এক কারণে ঠিকাদার রাস্তাটি নির্মাণ না করেই অর্থ লোপাট করেছেন। সদুত্তর দিতে পারছে না হাইলাকান্দি জেলার পিডব্লিউডি বিভাগ। প্রায় 50,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও উদাসীন নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাই বাধ্য হয়ে এই সড়কটি বন্ধের আহ্বান জানিয়েছেন এলাকার নারী পুরুষ। যদি আমরা পুরাটা হয়, আমরা যদি দাবিটা পুরা হয় না, তো আমরা 29 তারিখে আমরা রোডটা ব্লক করে দিব। এরপরে যদি রোড ব্লক করার পরে ওরা যদি কোনো অ্যাকশন নেয় না, তারপরে আমরা পিডব্লিউডি ধর্ণা দিমু। এরপরে আমরা ডিসিতে আমরা ধর্ণা দিমু। এরপরে লাগলে আমরা পুরো হাইলাকান্দি টাউন জাম করে দিই। আপনাদের দাবি কি? আমাদের ন্যায্য দাবি এটা আপনার আমরা রোডটা অনেক খারাপ আছে। এই আপনার গাগলাচড়া টু বিলাইপুর টু ফাইসেন মিজোরাম বর্ডার, এই রাস্তাটা আপনার এখানে আমরা এখানে আমার কাগজ আছে, আপনারা দেখতে পারবেন। এটা আপনার 18,92,17,00,000 টাকা স্যাংশন হয়েছে। 17,000 টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আমরা এইটাই জানি যে কন্ট্রাক্টরে দামাবাজা করছে, কন্ট্রাক্টরে কাজগুলো ভালো করে নাই। এই কাজটা অনেক জঘন্য খারাপ আছে, এটা আমি আগে বলে দিছি। এখন আমরা এখন যে মেমোরেন্ডামটা দিয়ে দিছি, আমরা মেমোরেন্ডাম দিয়েছি আপনার এই 29 তারিখে আমরা রোড ব্লক করে দিব। রোড ব্লক আমরা গাগলাচড়া করব, লালামুখী করব, লালাচড়া করব, লোনাইয়ে করব, বিলাইপুর বাজার করব, বালিচড়া বাজার করব, দলচড়া বাজার করব। 100% আমরা এটা আন্দোলন, আমরা রোডটাও ব্লক করবো, আন্দোলন করতে আমরা বাধ্যতা হব। আমরা দাবিগুলো হয় না, তাহলে আমরা দিব আপনার 48 ঘন্টা দিয়ে দিব, এরপরে 72 ঘন্টা দিব, এরপরে নির্দিষ্ট থাকবে না এটা স্ট্রাইকের। এরপরে আমরা পিডব্লিউডি আমরা ধর্ণা এখানে দিয়ে দিব। বরাকভেলী নিউজ পেপার
ওনার অ্যাসোসিয়েশন সহ সাধারণ সম্পাদক ও সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সরদার স্মরণ সভা অনুষ্ঠিত হল শিলচরে। সঞ্জয় সরদা ছিলেন এক অমায়িক ও পরোপকারী ব্যক্তিত্ব। সোমবার শিলচর জানিগঞ্জে তার শোকসভায় একথাই বক্তাদের মুখ থেকে উঠে আসে। বরাক উপত্যকা নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মনতোষ ধরের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা আরো বলেন, সঞ্জয়ের মতো মানুষদের আমাদের সবসময় ধরে রাখতে হবে। সঞ্জয় সমাজের জন্য যা কাজ করেছেন তাকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছরই তার নামে খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা সম্প্রতি কলকাতায় লিভারজনিত রোগভোগের পর মাত্র 50 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসিবে তুমি কাঁদিবে বল, এর অর্থটা একটু আমি বললে ক্লিয়ার হবে। এর অর্থটা হলো, যেদিন আমরা এই পৃথিবীতে আমরা সবাই এসেছি একদিন, যেই মুহূর্তে আমরা মাতৃগর্ভ থেকে মাটিতে ভূমিষ্ঠ হই, তখন আমরা আত্মীয় স্বজন যারা, কেউ বলে আমি ছেলে পেয়েছি, কেউ বলে আমার নাতি পেয়েছি, কেউ বলে আমার ভাগিনা পেয়েছি, কেউ বলে আমার পুত্র পেয়েছি, আমরা কি করি? আমোদ প্রমোদ করি। যেদিন তুমি প্রথম এসেছিলে ভাবে, তুমি মাত্র খেদেছিলে, হেসেছিল সবে, আমরা কি করছি? আমরা আমোদ প্রমোদ করি। নতুন ভাবে সে পৃথিবীতে এসেছে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বল। আমি করিম মাস্টার, আমি মানুষে যন্ত্রণা দিছি, মানুষে আঘাত দিছি, মানুষের সাহায্য করছি না, মানুষের সেবা করছি না, মানুষের কথা শুনছি না। আমি মরলে এই দেশের মানুষ বলবে যে করিম মাস্টার মারা গিয়েছে। আগামী 31 জানুয়ারি থেকে শিলচর রাধামাধব রোডের মিতালি সংঘের মাঠে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করছে গাছপ্রেমী সবুজপ্রেমী সংস্থা গাছ পাগল। প্রদর্শনী চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বেশ কয়েকটি বিভাগে হবে প্রতিযোগিতার বিচার করতে কলকাতা থেকে আসছেন বিশিষ্ট বিচারক সনাতন সরকার। বিচারকের পরিচালনায় গাছের পরিচর্যা নিয়ে একটি কর্মশালা হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে পুষ্প প্রদর্শনী নিয়ে বিস্তৃত তথ্য তুলে ধরেন গাছ পাগলের সম্পাদক অঞ্জনা সাহা পাল সহ অন্যান্যরা। 12টা থেকে 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোচনা করবে। সেখানে উপস্থিত থাকবে আমাদের গার্ডেনারের সাথে সাথে সারের দোকানের, শিলচর সারের দোকানের মানুষ এবং নার্সারির মানুষরা, যাতে আমরা খুব স্বল্প মূল্যে সার পাই এবং কোন সারের কি প্রয়োগ, কোথায় কি করতে হয় সেই ব্যাপারে যেন আমরা একটু জানতে পারি বা উৎসাহ দেবেন। আর সাথে নার্সারি ওদেরকেও একটু ট্রেনিং দিয়ে যাবেন। এইবার দ্বিতীয়। আপনাদের এই প্রোগ্রামটা হঠাৎ করে চিন্তাধারা কেন আসলো? হঠাৎ করে বলতে, গার্ডেনিং আমরা এখানে যারা দেখছেন সবাই কিন্তু ম্যাক্সিমাম হাউসওয়াইফ বা সার্ভিস হলো সবাই যে যার ছাদে বা বাড়ির উঠোনে আমরা গাছ করি। ওই করতে করতে হঠাৎ মাথায় আসলো গত বছর থেকে যে আমরা নেক্সট জেনারেশনকে একটু উৎসাহ দিই। কারণ পরিবেশের এখন যে অবস্থা, পরিবেশকে ঠিক রাখতে হলে নিজের বাড়ির থেকেই কিন্তু সবকিছু শুরু হয়। নিজের বাড়ির থেকে যদি শুরু করতে পারি, সেটা একটা দিন হয়তো বিরাট মান ধারণ করবে। সবথেকে বড় কথা যেটা হলো কি, মঙ্গলবার শিলচর সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ও মারওয়াড়ি যুবমঞ্চ টাইটান্সের সহযোগিতায় থার্ড লেড দিলুধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি 24 জানুয়ারি শুরু হয়েছিল। এতে 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিন টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন হচ্ছেন পশ্চিমবঙ্গের শোভায়ন কুন্ডু। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ 1,11,000 টাকা, মেডেল ও শংসাপত্র। প্রথম রানার্স মহারাষ্ট্রের কুলকার্নি বিক্রমাদিত্য পেয়েছেন নগদ 71,000 টাকা, মেডেল ও শংসাপত্র। সেকেন্ড রানার্স শিলচরের অপরাজিত নাথ পেয়েছেন 50,000 টাকা, মেডেল ও শংসাপত্র। চতুর্থ স্থানে তুর্কির সিরলিয়া এলিয়ার পেয়েছেন নগদ 25,000 টাকা, মেডেল ও শংসাপত্র। এছাড়া বিজয়ী আরো 26 জনকে নগদ টাকা, মেডেল ও শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিশেষ অতিথি অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি হাজরিকা, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বুধ, সম্মানিত অতিথি
অসম দাবা সংস্থার সম্পাদক রাজীব ধর, টুর্নামেন্ট কমিটির সহসভাপতি বিভাস দেব, মারোয়ারি যুব মঞ্চের সভাপতি অমিত বরদিয়া, টুর্নামেন্ট ডিরেক্টর বিবেন্দু দাস, রূপক পাল প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পাদক পাপিয়া ধর। और सिर्फ सिलचर से ही नहीं, हमारे अलग अलग राज्यों से लोग आए थे, अलग अलग क्षेत्रों से लोग आए थे और कुछ पार्टिसिपेंट्स इंडिया के बाहर से भी आए थे। तो ये दर्शाता है कि ये जो टूर्नामेंट है इट हैज़ बिकम अ वेरी इम्पोर्टेंट इन द माइलस्टोन ऑफ चेस। सो मैं आशा करता हूँ कि ये और भी आगे बढ़े, फले फूले, और जो हमारा अभी एक चेस के जो एनर्जी लोग लगा रहे हैं उसके लिए सभी को धन्यवाद देता हूं। और इट इज़ अ वेरी गुड इनिशिएटिव। लोग सोशल मीडिया से दूर जाके एक्चुअली में एक मेंटल एक्टिविटी में काम लगाएं, जिससे कि उनका मेंटल फैकल्टीज भी अच्छी होंगी और लोगों का सोशल इंटरेक्शन भी अच्छा होगा। सो आई कॉन्ग्रेचुलेट ऑल द पार्टिसिपेंट्स, विनर्स एंड द ऑर्गेनाइजर्स ऑन बिहाफ ऑफ एडमिनिस्ट्रेशन and especially Trust and Marwadi Yuva Manch for organizing things so beautifully. Let it continue and let it thrive. बच्चों ने, भाइयों ने, बहनों ने इस चेस कंपटीशन में भाग लिया, मैं सबको पहले तो बधाई देता हूँ। जो जीते हैं उनको भी बधाई, जो जीते नहीं वो मन में विचार न लाए वो हम जीते नहीं हैं। ये तो खेल है, एक आदमी को जीतना है, एक आदमी को हारना है, और इस खेल को आगे बढ़ाते हुए आगे और ज़्यादा सीख के आगे और बढ़े और भी ज़्यादा खेले। आज हमारे यहाँ सिलचर में जो ये खेला हुआ है, ये खेला आपके सामने हम लोगों ने 24 तारीख को स्टार्ट किया था, आज इसका समापन दिन है। और यहाँ पर फर्स्ट प्राइज, सेकंड प्राइज, थर्ड प्राइज पहले भी हम लोगों ने घोषणा की थी। टोटल 7,50,000 का प्राइज है जो अलग अलग डिस्ट्रीब्यूशन किया जाएगा। आज यहाँ पर जो प्राइज दिए जाएंगे, यहाँ पर जितने आदमियों को यहाँ पर फर्स्ट, सेकंड, थर्ड लेके जितने भी यहाँ दे दिया जाएगा, बाकी उनके प्राइज का पेमेंट सबको उनको बैंक अकाउंट में चला जाएगा। बाकी यहाँ पर अभी जितने भी देंगे अभी हम लोग यहाँ पर दे देंगे, कारण इतने 86 प्राइज देना और बहुत लंबी टाइम का दरकार है, इसलिए इस व्यवस्था को किया गया है। मैं ये सिलसिले में जो आज ये खेला हुआ है, इस सिलसिले শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, 2টি বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। লক্ষ্মীপুরে চিরু উপজাতি ছাত্র সংস্থার অধিবেশন, হাজির সাংসদ সুস্মিতা। অলিম্পিয়াডে ফের উজ্জ্বল কালাম ইনস্টিটিউট, সংবর্ধিত 41 জন পরীক্ষার্থী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।